প্রতিদিনের মতো আজকেও নতুন দিনের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর সেটা হলো বেগুন দিয়ে ছোলার শাক রান্না। এই হলো ছোলার শাক আর বেগুন। এবারে ছোলার শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তার জন্য নিলাম বটি। এবার শাকগুলোকে কাটবো ছোট ছোট করে। এই রেসিপি খাওয়ার পর ভয়েস দেওয়া, খুব টেস্টি হয়েছিল। সবাই বানিয়ে দেখবেন, ভালো লাগবে। এটা আমার মায়ের হাতের রেসিপি। আমার মা এইভাবে শাক রান্না করতো, খুব ভালো লাগতো, তাই আজকে আমিও রান্না করলাম। আর পছন্দ হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে বেগুন কাটবো। বেগুনও ছোট ছোট করে কাটবো। ছোট্ট ছোট্ট এরকম করে কাটতে হবে। এইভাবে কেটে নিয়েছি। এবারে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে দেব বড়ি। বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার এই তেলে দেব জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবারে দেব বেগুন। বেগুনগুলো ভালো করে ভেজে নেব। বেগুনগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দেব লবণ। বেগুনগুলো ভালো করে ভাজতে হবে। এবারে ছোলার শাকগুলো ঢেলে দেব। যেহেতু বেগুনে লবণ দিয়েছি, এখানে লবণ দেওয়ার দরকার নেই। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে হবে। ছোলার শাকটা বেশি ভাজার দরকার নেই। শাক আর ভাজবো না, এবারে জল ঢেলে দেবো পরিমাণ মতো। এবার নাড়াচাড়া করে দেব। এবারে ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, সেগুলো দিয়ে দেব ভেঙে।
এবারে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। রেসিপি পুরো হওয়ার মতো প্রায়, তাই এই শাকের মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব। এবার কেউ যদি চালের গুঁড়ো না থাকে তাহলে বেসন দিলে দিতে পারো। এবার এই চালের গুঁড়ো দিয়ে শাকটাকে ভালো মতো মিশিয়ে দেব। কাঠের উনুনে রান্না, তার জন্য একটু ধোয়া হচ্ছে, কিন্তু কাঠের উনুনের রান্নাটা খেতে সুন্দর হয়, মানে স্বাদটা একটু বেশি হয়। ব্যাস, রেসিপি রেডি। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের দিন পরের রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।